পুলসেরাত মানে কি? গুরু নানকের পীর বাবা বাহালুল দানা বলছেন, এবং অলি আল্লাহরা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি বলছেন, আমার দয়াল মুর্শিদ কেবলায় আলম বলছেন যে বাবা পুলসেরাত হচ্ছে তোমার অন্তরের মধ্যে সূক্ষ্মেরও সূক্ষ্ম যে কামনাটা, সেইটাই। এই সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো। এই সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো। আপনারা খান, আমি একটু ঠান্ডা হইলে খান। সূক্ষ্মেরও সূক্ষ্ম পর্দাটাকে ছিন্ন করো। অনেহারা বানায় দিছে পদ্মা সেতুর মতো, মনে হয় একটা ব্রিজ থাকবো জাহান্নামের উপরে, পুলসেরাতের ব্রিজ, দৌড়ায় ভার হয়ে যাবেন। হীরার থেকে ধারালো, চুলের থেকে চিকুন, সেটা কি? সূক্ষ্ম কামনা, যেটাকে ধরাই মুশকিল। ওই ব্যাখ্যা তো আমরা পেয়েছি যে ওই পুলসেরাতের ফুলটা এলো এরকম চিকন। না, এটা তো সত্য যে চুলের থেকেও চিকুন, হেরার থেকে দাঁড়ালো, সেটা কি? আমার সূক্ষ্ম কামনা বাসনা, সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনা বাসনা, সেইটা ব্যাখ্যায় পার্থক্য এই জায়গায়। যার ধারে শত শত মানুষ, শত শত জীব মরতে পারে, এত ধারালো। দেখেন না শক্তির পূজা যারা করে, ক্ষমতার জন্য তারা কি না করে, একটা দেশ ধ্বংস করে দিল। সম্পদের পূজা যারা করে, সম্পদ লুইটা, মানবাধিকার প্রতিষ্ঠার লেগে কামানলে এখন লাগে। মানবাধিকার প্রতিষ্ঠার লেগে তুই ঈসা পাঠাইবেন, মুসা পাঠাইবেন, তাই না? মাওলা আলীরে পাঠাবেন, মাওলা হাসান হুসাইন রে পাঠাইবেন, খাজা গরিবে নওয়াজ রে পাঠাবেন, বড় পীরে পাঠাইবেন, তাই না? আর আপনারা মানবাধিকার প্রতিষ্ঠার লেগে দিয়ে মিজাইল পাঠান, এটার থেকে হাজার গুণ স্বাদ। এই ভাত মাছ খাইলে গ্যাস ফোম করে, গ্যাস্ট্রিক হয়, পেট খারাপ হয়, বদহজম হয়। কিন্তু এই হুরের সেবা নিলে তো কোনো বদহজম হইব না, পেট খারাপ হইব না, কোনো কিছু নাই, আছে নাই তো। তো কাজেই এর জন্য মানুষ পাগল। দেখেন আজকে আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য পাগল, আমরা কি রবের দিদারের জন্য পাগল না? এই যে আমরা যে ওয়াজ নসিহত আলোচনাগুলো শুনি, আমরা সর্বোচ্চ শুনি খালি জান্নাতে খাবারের, আর আমাদের যে নসিবে হুর আসবে 70টা, সেই সেবা। তাইলে লাস্টের স্টেজটা তো এই যায় যৌনতাই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা তো যৌনতা কম যাইব না, ওটা একটু সহিশুদ্ধ ভাবে কইতে হইব। ওটা যৌনতা মিলন, মহামিলন, সঙ্গম, কিংবা আরও শুদ্ধভাবে আমার জানা নাই কেমনে কয়। তো সেইটা বছরকে বছর থাকবেন, কোনো প্রবলেম হইব না। তো এটা তো একটা অত্যাচারের মতো আমার কাছে লাগে, যে একটা কর্ম সারাদিন ভরা যদি করে, সারাদিন যদি আপনার কেউ খাইবার দেয়, এটা খাওয়ানো হইব না, আপনার লাজাব হইব। তখন সারাদিন যদি একজনের তুই খালি সারাদিন সালাম দিবি, আসসালাম আলাইকুম, আসসালাম, যারা দিবি তারাই সালাম, এইটাও তো একটা শাস্তি। সুখ কোনটা? এই যে আইসি সংখ্যা থেকে ওখানে এই যে বায়ে জাফরান্দা একটা চা বানায় দিল, এটা দেখা ভালো লাগলো, বা একটা স্পেশাল কিছু খাওয়াইলো, এটা খাইলাম, এটা একটা শান্তি, যে হ্যাঁ স্বাদ পেলাম। ওখানে যদি হ্যাঁ সকাল থেকে এই সন্ধ্যা রাত, সারা রাত দিন সমানে জাফরানের চা খাওয়ায়, এটা তো মেহমানদারি, এটা গজব হয়ে যাব গা, গজব হইব না? ওই একটা গল্প শুনছিলাম যে আইলা না পুত্রা মোলার দিনে, তো এইরকম হয়ে যাবো গা। তো কাজেই আমাদেরকে বাকি কেন দেখায়? বাকি দেখায় এর জন্য যে নগদ যদি বলে তাইলে অলি আল্লাহ আসে, তাইলেই রেসালাত আইসা পড়ে, রসুল আইসা পড়ে। যদি নগদের কথা বলে তাহলে আহলে বায়েত আসবে, আওলাদের রসুল আসবে, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, পৃথিবীর সমস্ত অলি আল্লাহগণ আসবে, এবং বায়াত প্রথা থাকতেই হবে। কারণ নগদের স্বাদ পাইতে হইলে অবশ্যই আওলাদের রসুল, পাক পাঞ্জাতন, আহলে বায়েত, অলি আল্লাহদের শরণাপন্ন হইতেই হবে। এখন তখন আর দ্বিতীয় যে একটা এই আছে, যে আমাদের সমাজের মধ্যে একটা ধর্মটা প্রচলিত আছে, হইলে একটা মোল্লায়াত, মৌলবী মুন্সিদের দ্বারা, আর একটা হইল পীর ফকিরের দ্বারা, অলিয়া উলিয়ায়ে কেরামের দ্বারা। এখন আমাদের সমাজে যারা নাকি এই মোল্লা মুন্সি আছেন, তাহারা কি করতেছে? খালি বাকির গল্প করতেছে,
জান্নাত মরণের পরে, সব মরণের পরে, হাসর মরণের পরে, মিজান মরণের পরে, পুলসেরাত মরণের পরে। হ্যাঁ, এরা পুলসেরাতের একটা ব্রিজ বানায়। পুলসেরাত হইল সূক্ষ্মেরও সূক্ষ্ম যে মনের মধ্যে ধোকা, কামনা, সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনা, সেইটা পার হওয়াটাই হচ্ছে পুলসেরাত। সেটাকে ছিন্ন করা, সূক্ষ্মতি সূক্ষ্ম। আমি যাবে চাচ্ছি এই কিশোরগঞ্জে আইসা আপনাদের সবার কাছে ভূষী প্রশংসা, আমার গলায় 20টা মালা পড়ুক, সবাই আমাকে নিয়ে ধন্য ধন্য করুক, এই এলাকার মানুষ আমারে সবাই চিনুক, দেখা বলুক আহ দেহ কি লুকাইছে, কি চেহারা, কি তার ভাষণ, কি মানে প্রশংসা। এইটা সূক্ষ্মেরও সূক্ষ্ম। এই কামনাটুক যতক্ষণ পর্যন্ত থাকবো আমি পুলসেরাত পার হইতে পারবো না। পুলসেরাত মানে কি? গুরু নানকের পীর বাবা বাহালুল দানা বলছেন, এবং অলি আল্লাহরা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি বলছেন, আমার দয়াল মুর্শিদ কেবলায় আলম বলছেন যে বাবা পুলসেরাত হচ্ছে তোমার অন্তরের মধ্যে সূক্ষ্মেরও সূক্ষ্ম যে কামনাটা, সেইটাই। এই সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো। এই সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো। আপনারা খান, আমি একটু ঠান্ডা হইলে খান। সূক্ষ্মেরও সূক্ষ্ম পর্দাটাকে ছিন্ন করো। অনেহারা বানায় দিছে পদ্মা সেতুর মতো, মনে হয় একটা ব্রিজ থাকবে জাহান্নামের উপরে, পুলসেরাতের ব্রিজ, দৌড়ায় ভার হয়ে যাবেন। হীরার থেকে ধারালো, চুলের থেকে চিকুন, সেটা কি? সূক্ষ্ম কামনা, যেটাকে ধরাই মুশকিল। ওই ব্যাখ্যা তো আমরা পাইছি যে ওই ফুলসেরাতের ফুলটা এলো এরকম চিকন। না, এটা তো সত্য হ্যাঁ, যে চুলের থেকেও চিকুন, হেরার থেকে দাঁড়ালো। সেটা কি? আমার সূক্ষ্ম কামনা বাসনা, সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনা বাসনা। সেইটা ব্যাখ্যার পার্থক্য এই জায়গায়। যার ধারে শত শত মানুষ, শত শত জীব মরতে পারে, এত ধারালো। দেখেন না শক্তির পূজা যারা করে, ক্ষমতার জন্য তারা কি না করে, একটা দেশ ধ্বংস করে দিল। সম্পদের পূজা যারা করে, সম্পদ লুইটা মানবাধিকার প্রতিষ্ঠার লেগে কামানলে এখন লাগে। মানবাধিকার প্রতিষ্ঠার লেগে তুই ঈসা পাঠাইবেন, মুসা পাঠাইবেন, তাই না? মাওলা আলীরে পাঠাবেন, মাওলা হাসান হুসাইন রে পাঠাইবেন, খাজা গরিবে নওয়াজ রে পাঠাবেন, বড় পীরে পাঠাইবেন, তাই না? আর আপনারা মানবাধিকার প্রতিষ্ঠার লেগে দিয়ে মিজাইল পাঠান। মিজাইল তো মানবাধিকার প্রতিষ্ঠা হয়, কারণ মিজাইল নিজেও তো জানে না হ্যাঁ ফাটলে কতটি মরবো। ভালোও তো মরতে পারে, মরে না ভালো। এক খারাপ মারবার গেছেন, বোম মারছেন, 20টা ভালো মরে গেছে, খারাপটা মরেই নেই। শিশু বিদ্যুৎ তো মরলো বেশি। সমস্যা হচ্ছে যে আমরা এই যে আগের কোরআনের তো মানে বঙ্গ অনুবাদ যেগুলো পাইছি, জি এইগুলো শুনে একটু সঠিক অর্থ পাইনি। জি। এই আপনি কতক্ষণ আগে একটা কথা বললেন যে বান্দা হতে পারে, এই বান্দা অর্থটা আমার মনে হয় যে আমাদের 99% রাই জানে না বান্দা কিভাবে হইতে হয়। জি, এই ধরনের সমস্যা কিন্তু প্রত্যেকটা কথা, আপনি অনেকগুলো কথা বলছেন যেগুলো প্রত্যেকটার মধ্যেই প্রশ্ন করার মতো, মানে এগুলো আমাদের প্রশ্ন আসে। জি, হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে এটার জন্য আমাদের চিন্তাটাও জায়গা ওইমুখী। এখন বান্দার কথা যদি আপনি বলি, এই যে খুব সুন্দর একটা করছে যে বান্দা, বান্দা মানে কি? বান্দার আরবি হইল ইবাদ। আব্দুল্লাহ ইবাদ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, ইবাদ মানে বান্দা। বান্দার সঠিক ইটা হইল দাস, বাংলায় দাস। অনেক দাস কি? দাস কারে কয়? আপনার বাড়িতে যে কাম করে সে কি দাস? সে তো আপনার কর্মচারী, চাকর, কর্মচারী, বেতন নেয় মাস শেষে। যে দাস হ্যাঁ বেতন নিবে না। দাস মানে কি? যে দাসের ভরণ পোষণ যাবতীয় যাহা কিছু আছে সব মালিক বহন করবে, এবং দাসের উপরে মালিকের সমস্ত কর্তৃত্ব থাকবে। মানে আপনার বাড়িতে যে, আপনার দোকানে, আপনার ফ্যাক্টরিতে, আপনার কোম্পানিতে যে চাকরি করে, হ্যাঁ সমস্ত কিছুর উপর আপনার অধিকার আছে না? হ্যাঁ এনি টাইম চাকরি ছেড়ে দিয়ে যায় পারেগা, আর আপনারই তো গ্যারান্টি নেই হ্যাঁ আপনার ফালাইতে যাবো গা। আর দাস কখনো ফালাইতে যাবো না। দাস কি? সে চিরকাল তার
আজ্ঞাবহ। এর জন্য ওই যে এরা কয় আমরা আল্লাহর দাস, আপনার আল্লাহর দাস। আল্লাহর দাস যদি অহেন মানুষের কাছে টাকা ছানকে, বাসে, লঞ্চে, ট্রেনে, বিমানে কোন হানে নাই, কবরে যাওয়ান বাকি খালি। রাস্তা পাইলেও হুনো ঢুকবো, কোনো জায়গায় বাদ আছে, ফ্লাইওভারও দিহি কালকে আজকে আইতের সময় দিয়ে রিসিভ বুকলে খাড়া দিয়েছে। এই যে গাজীপুরে জামে পড়ছে গাড়ি, দেখছেন না 4-5 জন রিসিভ বুকলে এমকে ফ্লাইওভারও পড়ছে আছে। হ্যাঁ, তো এমন কোনো জায়গা নাই যে যায় নাই। কিন্তু দাস সে কই চাইব? সে চাইব তার মনিবের কাছে। দাস অনেক বড় জিনিস। এর জন্য আবাদত কইরা কোনো দিন দাস হয় না।